হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে বাটা মাছের একটা রেসিপি করব। তার জন্য আমি বাটা মাছ নিয়েছি, লবণ হলুদ নিয়েছি, আর এদিকে মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, পোস্ত। বন্ধুরা, এই মশলাগুলোকে আমি মিক্সিং জারে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, আমি মশলাগুলো করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার মাছে আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছের লবণ হলুদটা মেখে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। বাকি মাছটা ভেজে নেব। বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এটা মিক্সির জারটা ধুয়ে দিয়ে জলটা দিলাম। মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের ঝালটা রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, বাটা মাছের ঝালটা আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আমি যেভাবে করি সেটাই আমি শেয়ার করেছি। আপনারা এভাবে একবার করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।